অনেক বোনেরা জানতে চান আমি গায়ের রং একটু ফর্সা করার জন্য ক্রিম ব্যবহার করি, এটা কি ইসলামে গুনাহ? আজ আমরা হাদিস, ফিকা এবং আলেমদের বক্তব্যের আলোকে পরিষ্কারভাবে বিষয়টা তুলে ধরবো ইনশাল্লাহ। তোমরা অনেকে আছো যারা প্রিমিয়াম কোয়ালিটির পারফিউম আর আতর খুঁজে থাকো। তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি অরম্যাক্স, যা সম্পূর্ণ হালাল, প্রিমিয়াম অ্যান্ড লং লাস্টিং। তাই আজই ট্রাই করো অরম্যাক্স, ফিল ফ্রেশ, স্টে কনফিডেন্ট। আসসালামু আলাইকুম। প্রথমেই বুঝতে হবে ইসলাম সৌন্দর্যবোধ এবং পরিচ্ছন্নতা পছন্দ করেন। হাদিসে এসেছে নিশ্চয়ই আল্লাহ তাআলা সুন্দর আর তিনি সৌন্দর্যকে ভালোবাসেন, সহিহ মুসলিম। সুতরাং নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা, পরিচ্ছন্ন থাকা, এগুলো ইসলাম সমর্থন করে। কিন্তু এখানে প্রশ্ন আসে, সাদা হওয়ার জন্য বা ফর্সা হওয়ার জন্য ক্রিম লাগানো কি আল্লাহর সৃষ্টির পরিবর্তন করার শামিল? দেখুন, একটি ইম্পর্টেন্ট হাদিস, আল্লাহ লানত করেছেন তাদের প্রতি যারা আল্লাহর সৃষ্টির পরিবর্তন করেছে। সহিহ মুসলিম 5931 নং হাদিস। এখানে যে সৃষ্টির পরিবর্তন বলা হয়েছে তা মূলত স্থায়ী পরিবর্তন। ফর এক্সাম্পল, চেহারার আকৃতি বদলানো, দেহে উল্কি আঁকা, দাঁতের গঠন বদলানো, এক্সেট্রা। এখন আসুন জেনে নিই কিছু প্রসিদ্ধ আলেমের মতামত। শাইখ ইবনে উসাইমিন রহমতুল্লাহি আলাইহি বলেন, সৌন্দর্যের জন্য ক্রিম ব্যবহার করা জায়েজ যদি তা ক্ষতিকর না হয় এবং স্থায়ী রূপ পরিবর্তন না আনে। মুফতি তাকি উসমানী দামাত বারকাতুল্লাহ বলেন, নিজের ত্বক সুন্দর রাখতে প্রসাধনী ব্যবহার করা হালাল, তবে আল্লাহর সৃষ্টি নিয়ে ঘৃণা করা বা হীনমন্যতা থেকে কেউ যদি এটা করে তাহলে এটা গুনাহের আশঙ্কা রয়েছে। হানাফি এবং জমহুরের মত অনুযায়ী যদি প্রসাধনী সাময়িক হয় এবং শরীরের ক্ষতি না করে তাহলে সেটা জায়েজ, আর যদি ক্ষতিকর হয়, স্থায়ী রূপ পরিবর্তন করে এবং আল্লাহর সৃষ্টি নিয়ে অসন্তোষ থেকে ইউজ করে তাহলে এটা হারাম বা গুনাহ হতে পারে। সো লাস্টলি বলবো, ইসলাম ভারসাম্যপূর্ণ জীবন চাই। আপনি যদি নিজের ত্বকের যত্ন নিতে চান, পরিচ্ছন্ন থাকতে চান, তাহলে তা ভালো, তবে যেন সেটা অহংকার, অপচয় বা আল্লাহর সৃষ্টি নিয়ে অভিযোগের দিকে না যায়। নিজের নিয়ত ঠিক রাখুন, সৌন্দর্যের পিছনে নয়, আল্লাহর সন্তুষ্টির পিছনে ছোট। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তবে স্টে কানেক্টেড উইথ আস, অ্যান্ড যদি কোনো কোয়েশ্চেন থাকে তবে আমাদের ফেসবুক পেজ বা কমেন্ট সেকশন জানাতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।